আসসালামু আলাইকুম। তো একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা হলো মাদি কবুতর। আর এটা ব্লাড লাইন হলো সুপার মিলি, এলেন পেট্টি না, সুপার মিলি এবং এলেন পেট্টি। তো এই কবুতরটা ভাই বিক্রি করছিল ব্রাহ্মণবাড়িয়া। তো একে একে দুইবার সে কিন্তু চলে আইছিল, মানে ছুটে চলে আইছিল। লাস্ট বার যখন ভাই বলছিল যে কবুতর যদি আর আসে, যেন না আসে, সেই জন্য পাক কাইটে দেন। তো যে ভাই নিয়েছিল উনি কিন্তু পাক কাইটে দিছিল, তারপরও কিভাবে যে মানে ও আসলো আসলে। আর এই যে দেখুন কি অবস্থা পাখাটার, হয়তো বিড়ালে ধরছে না বাজে ধরছে, এই দেখুন মানে ও কিভাবে আসলো, মানে মাথায় ধরে না ও কিভাবে এই পাক নিয়ে ও আবার ঠিক ভাইয়ের বাসায় ফিরে আসছে। এই দেখুন লেন্সার অবস্থা দেখুন, প্রায় 3 মাস হইব এই কবুতরটা। 3 মাস পর আবার ফিরে আসলো, মানে ও কি হাইটে আসলো না উড়ে আসলো এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। এটা কিন্তু সুপার মিলি। আর এর আপন বোন, একই ঘরের বাচ্চা, আপন বোন আমি নিছি। তো এই 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 কবুতরটি ভাই কিন্তু আমাকে দিতে চাইছিল, কিন্তু ভাই পরে বললো যে এটা তো বিক্রি করে দিছি। এই যে টেক নাম্বারটা, হ্যাঁ, লাস্টে 43 আর আমারটা হচ্ছে 44। তো একই ঘরের আপন বোন আমারটা। তো আসলে কিভাবে সম্ভব ব্রাহ্মণবাড়িয়া থেকে এই সাভার আইসা বললো। তো যার কবুতর সে ভাইকে ফোন দিয়ে বলছে অনেক আগেই। তো ভাইও ওনাকে নক দিছে যে কবুতরটা আসছে, টেনশনে কিছু নাই। প্রায় 3 মাস পরে আসলো। তো ও কোথায় ছিল, কিভাবে ছিল, এর যে অবস্থা, এর যে বডি গেট আপ, পাখার যে অবস্থা, ও কিভাবে আসলো আসলে। মালিকের প্রতি এত টান, একটা রেসার কবুতরের যে মালিকের প্রতি কতটা টান। আর ভাই বলতেছে যে এই কবুতর নাকি আর ওনাকে দিবা না, যার কাছে বিক্রি করছে। তো ভাই এটার মায়ে পড়ে গেছে। একে একে আসলে 3বার চলে আসলো। এবার তো পাখার যে অবস্থা, বেহাল দশা, মানে এই পাখা নিয়ে চলে আসলো। এই যে দেখুন পাখা কাটা, ভাই কেটে দিয়েছিল হয়তো, যে কিনেছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো ব্রাহ্মণবাড়িয়ার সেই ভাই যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে দেখুন এই কবুতরটি আপনার কি অবস্থা কবুতরটার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।